কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই ট্রেনে, তো হঠাৎ করে ট্রেনে করে কোথায় যাচ্ছি? আসলে আমরা সবাই মিলে ফ্যামিলি ট্রিপ প্লাস আমাদের কিছু গেস্ট আসছে। তো সবাই মিলে আমরা কক্সবাজার যাচ্ছি। তো আসলে এটা আমাদের কক্সবাজারের প্রথম ফ্যামিলি ট্রিপই বলা যায়। অ্যাকচুয়ালি প্রথম বলতে অনেক বছর পরে আমরা ফ্যামিলি ট্রিপে যাচ্ছি। এর আগে কবে যে গিয়েছি, আসলে ক্লাস যখন 8-এ ছিলাম তখন আমরা ফ্যামিলি সবাই মিলে ঘুরতে গেছি। তারপরে আসলে এরকমভাবে সবাই একসাথে যাওয়া হয়নি, যে যার যার মতো আর কি গিয়েছিল। আসলে একটা ফ্যামিলি ট্রিপ বললেও পুরোপুরি ফ্যামিলি ট্রিপ না। আসলে আব্বা আমাদের সাথে আসতে পারিনি, যেহেতু আমাদের বাসা একদম খালি ছিল, এই জন্য আসলে আব্বার আসা হয়নি। তো যাই হোক, আমরা সবাই মিলে এসেছি, শুধুমাত্র আব্বা ছিল না, তো আব্বাকে তো একটু অবশ্যই মিস করতেছিলাম, তো আসলাম আর কি। তো এটা আমরা কক্সবাজার এক্সপ্রেসে যাচ্ছিলাম। তো আমাদের ট্রেনটা ছিল খুবই সকালে, সকাল 6টা 15-তে ট্রেনটা ছাড়ার কথা ছিল। তো অন টাইমে ওরা ছাড়ছে, লেট করেনি। আর ট্রেনটা বেশ ভালোই লেগেছে, টাইমলি পৌঁছাইছে। কক্সবাজার যাওয়ার কথা ছিল তো 3:30টায়, ওরা 3:23-এর ভিতরেই চলে গেছে। আর সিস্টেম মোটামুটি আমার কাছে খারাপ লাগেনি, ভালো লেগেছে। ট্রেনে অত বেশি ঝাঁকি ছিল না। আসলে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় ট্রেনটা আমাদের যথেষ্ট কমফোর্টেবল লাগছে। আমরা অ্যাকচুয়ালি এসি সিট নিয়েছিলাম, আর বেশ কমফোর্টেবল ছিল আমাদের সবার জন্য, যেহেতু আমাদের সবার সাথে বাচ্চা ছিল। আমার বেবি তো খুবই ছোট, তো আমার বেবিকে নিয়ে আসলে একটু ট্রাভেল করাটা একটু জটিল ছিল। তারপর আলহামদুলিল্লাহ সব কিছু বেশ স্মুথলি হয়েছে। আমি যতটা ভয় পেয়েছি তার থেকে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু ফ্যামিলি সবাই ছিল, এই জন্যই আসলে আমি সাহস করেছি, যেহেতু আমার বেবির বয়স 4 মাস। তো আর যেহেতু ফ্যামিলি সবাই ছিল, তো সবাই একটু একটু করে রাখছিল, তো এই জন্য আমার কষ্ট আসলে অনেকটা কম হয়েছে বলতে খুবই স্মুথলি গিয়েছে। আমার হাজব্যান্ড রাখছে, যদিও বা সবচেয়ে বেশি আমার হাজব্যান্ডই রাখছে, যেহেতু সবাই যার যার মতো ব্যস্ত ছিল, সবার সাথে বেবি ছিল। কিন্তু ভাইয়া রেখেছে অনেকক্ষণ, আম্মু রেখেছে, আপুরও যথেষ্ট পরিমাণ টাইম দেওয়ার চেষ্টা করেছে, যেহেতু ওদের সাথে বেবি ছিল। তারপর ওরা যথেষ্ট পরিমাণ আমার বাবুকেও রেখেছিল, যেহেতু আমার বাবু বেশ ছোট। আর বাবা মা তো বাবা মাই, যেই হোক সব মিলে বেশ ভালোই গিয়েছে জার্নিটা। আলহামদুলিল্লাহ ওখানে অত বেশি প্রবলেম হয়নি। আর এর ভিতরে আমার বেবি একটু পেটটা খারাপ ছিল, তারপরও মানে আল্লাহর একটা রহমত যে ট্রেনে অ্যাকচুয়ালি ও কেন জানি ওরকম পটি করেনি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ স্মুথলি গিয়েছে। হোটেলে যাওয়ার পরে অ্যাকচুয়ালি করছিল। আর মোটামুটি ও ট্রেনে ঘুমিয়েই ছিল বেশিরভাগ সময়, একটু খেলাধুলা করছে কিন্তু বেশিরভাগ টাইমটাই ও ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। তো যাই হোক, ভাইয়া যে সবার জন্য দুপুরের খাবার নিয়েছে। তো আমি আর আমার হাজব্যান্ড খিচুড়ি নিয়েছিলাম, চিকেন খিচুড়ির সাথে একটা ডিম ছিল, আপুরা নিয়েছিল মোরগ পোলাও। তো আমার কাছে খিচুড়িটা মোটামুটি ভালোই লাগছে, যদিও একটু স্পাইসি ছিল। আর আমি আমার হাজব্যান্ড দুজনই একটু স্পাইসি ফুড পছন্দও করি। আমার বোনরাও তো বেশি পছন্দ করে না, তো ওদের কাছে নাকি অতটা বেশি ভালো লাগেনি। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। তো একটা জায়গায় ট্রেন থামছে, তো আমরা সবাই একটু নামলাম, যে আচ্ছা নামি, যেহেতু অনেকক্ষণ ধরে বসেছিলাম। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের গেস্ট ছিল, ওনারা আসলে মালয়েশিয়া থেকে আসছে। তো ওনারা সবাই আমার বেবিটাকে খুবই আদর করতেছিল। আন্টি তো কি বলবো, অনেক আদর করতো। আন্টির যে মেয়ে, উনিও খুবই আদর করতো। সে তো বলতেছিল যে ওকে নিয়েই যাবে ওনাদের সাথে। তো ওনারা খুবই আদর করছে ওকে, যেটা সত্যি বলতে ওনারাও রেখেছিল। তো এই যে এখন আমরা চট্টগ্রামের দিকে চলে আসছি। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, যে ট্রেনের ভিতরে থেকে যে পাহাড় দেখতেছিলাম। আসলে আমার পাহাড় খুবই পছন্দ, আমি যে পাহাড়ে গিয়েছি আমার এত ভালো লেগেছে কি বলবো। আসলে আমার পাহাড়ে যাওয়াই হয়েছিল একবার। তো আমার আসলে অনেক ইচ্ছা যে আমি পাহাড়ে অনেক ঘুরবো, অনেক সময় নিয়ে। কিন্তু এখন যেহেতু বেবি আসছে, এই মুহূর্তে তো পসিবল না। আমার হাজব্যান্ডকে যখন বলি, ও বলে আচ্ছা বাবু যখন বড় হোক একটু, তারপর তুমি আর আমি না হয় ঘুরবো। তো যাই হোক, দেখা যাক কি হয়। আল্লাহ চাইলে অবশ্যই ঘুরবো সবাই মিলে। তো এই যে চলে আসলাম আমরা সবাই। আর আমাদেরকে হোটেল থেকেই মাইক্রো করতে করে নিয়ে যাচ্ছিল। আসলে এটাতে আমরা অন ওয়ে আমাদের 1000 টাকা দিতে হবে বলছে, মানে শুধু নিয়ে যাবে বা নিয়ে আসবে 1000 টাকা দিয়ে সবাইকে। তো খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল, যেহেতু আমরা মানুষজন বেশি ছিলাম। আর অ্যাকচুয়ালি অটো নেওয়া বা গাড়ি নেওয়া আলাদা করে নিজেদের ওই ঝামেলা করতে চাচ্ছিলাম না। তো এই জন্য হোটেল থেকেই আমরা এই মাইক্রোটা বুক করে নিচ্ছিলাম। তো এই যে চলে আসলাম। তো এখানে চেক ইনের যে কার্যক্রম ওইটা আমি করতেছিলাম, যেহেতু আমি অ্যাকচুয়ালি বুকিং দিছি। আর এখানে এই যে শাহিরা মাহিরা তারা সবাই ফটোশ্যুটে বিজি ছিল। আসলে আমার ওরকম ছবি তোলা হয়নি ওরকমভাবে, যেহেতু আমার ছোট বাচ্চা, যা বলবো আর কি, বাচ্চার মাদের যা অবস্থা হয়। তো এই যে সব ব্যাটিং পড়তো একসাথে করে রেখে এই অবস্থা। তো এখানে আমরা 3টা রুম নিয়েছিলাম। তো এখানে যে হোটেলে আমরা উঠেছিলাম, হোটেলটার নাম ছিল নিসর্গ। আর হোটেলটা দেখতে বেশ ভালো ছিল, আমার সার্ভিসও বেশ পছন্দ হয়েছে। শুধু ওদের একটা জিনিসই খারাপ লাগছে, ওদের যে এসি ছিল, ওই এসি দিয়ে আমাদের রুমে, আমরা কাপল রুম নিয়েছিলাম হিল ভিউ, ওটা দিয়ে মানে অনবরত পানি পড়তেছিল। আমাদের রুমটা ছিল 7 তলায় এসি দিয়ে। তো আমরা ওনাদেরকে বলার পর ওনারা এসে একবার সার্ভিস করে দিয়ে গেছিলেন, দেন আবার পানি পড়তেছিল, মানে রুম ভেসে যাচ্ছিল অবস্থা। তো পরে আর আমরা কিছু বলিনি, যেহেতু আমরা অ্যাকচুয়ালি হোটেলে জাস্ট রাত্রি স্টে করছিলাম। দেন
এক রাতের জন্য স্টে করার কারণে আমরা আর অত বেশি বলিনি, আছে ঠিক আছে, যেহেতু আমরা বেশিরভাগ সময়টা আসলে আমরা বাইরেই কাটিয়েছিলাম আর আমাদের টাইম খুবই লিমিটেড ছিল। আসলে আমি মনে করি কক্সবাজারে গেলে একটু টাইম নিয়ে যাওয়াটাই ভালো, এতে করে সবার বেশ ভালো লাগবে, বেশি এনজয় করতে পারবে। আমরা যেহেতু একটু জার্নির ভিতরে ছিলাম, মানে বেশি জার্নি হয়ে গেছে, খুব তাড়ার ভিতরে ছিলাম, টাইম কম ছিল। তো যাই হোক, আমার রুমটা কিন্তু আমার বেশ ভালোই পছন্দ হয়েছে। বললাম তো যে সব কিছুই সুন্দর ছিল, জাস্ট এসির প্রবলেমটা ছিল একটু। আর আমার রুমটা থেকে আসলে যদি বা হিল ভিউ ছিল, কিন্তু হিল ভিউ প্লাস সি ভিউ দুটাই দেখা যাচ্ছিলো এক সাইড থেকে, বেশ ভালোই লাগছে। ওদের ফ্রন্ট যে সিভিউ ওটা ছিল না, আমাদের যে গেস্ট ছিল ওনাদের জন্য আমরা একটা নিয়েছিলাম সিভিউ। দেন ওটাতে দেখলাম যে মানে আমাদের রুম থেকে যেমন দেখা যাচ্ছে জাস্ট ওখান থেকে একটু ভালো দেখা যাচ্ছিলো সিভিউ, অতটাও না, বাট এমনি ওকে ভালো বেশ। আমি মনে করি যে আসলে ওদের মানে সার্ভিস মিলিয়ে সব কিছু ওকে, বেশ ভালোই ছিল, আমার কাছে মন্দ লাগেনি। তো এই যে আমার রুমটা দেখতে পাচ্ছেন, সামনে যে একটু সোফার সেট ছিল, দেন ভিতরে বেড, টিভি, বেসিক সব কিছুই ছিল, ব্রাশ, টুথপেস্ট, সব কিছু বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল, যে জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এই যে আমার হোটেল রুম থেকে যে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে, যে এই জারুল ফুল গাছটা, এই ফুলটা নাকি আমার হাজব্যান্ডের বেশ পছন্দ বলতেছিল। তো ওই যে দেখতে পাচ্ছেন সমুদ্র, সি ভিউ, আর আরেক সাইডে ছিল হিল ভিউ। আসলে এখান থেকে সি ভিউই বেশি ভালো দেখা যাচ্ছিল হিল ভিউ থেকে মনে হচ্ছিল। তো যাই হোক, ট্রিপ মোটামুটি ভালোই গেছে আলহামদুলিল্লাহ। তো পরবর্তীতে কি করছি না করছি ওটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, এই জন্য আমাদের সাথে থাকতে হবে। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ এক সাইড থেকে হিলও দেখা যাচ্ছিলো, আর এক সাইড থেকে সিও দেখা যাচ্ছিলো, তো দুইটা মিলে বেশ ভালো লেগেছে, তো সুন্দর ছিল। তো এখানে যে এখান থেকে আমরা চলে যাব সুইমিংয়ের জন্য, তো ওগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে আর বেশি বড় করলাম না, আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের এক্সপিরিয়েন্স আপনাদের কার কেমন, আমার কিন্তু বেশ ভালোই ছিল আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।